নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে নতুন ও পুরাতন বন্ধু সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিটি হলো ঝাল হাঁসের ডিমের কষা। হাঁসের ডিম একটি পুষ্টিকর এবং সুস্বাদু হওয়ার পাশাপাশি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। প্রথমেই ডিমগুলো লবণ দিয়ে সেদ্ধ করে নেব। তারপর লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে আলুগুলো নরম করে ভেজে তুলে নেব। হাঁসের ডিমে উপস্থিত কলিন নামক পদার্থ মস্তিষ্কের সঠিক কার্যকর্ম এবং স্মৃতিশক্তির উন্নতিতে সহায়ক। তারপর ডিমগুলো লবণ হলুদ মাখিয়ে গাগুলো একটু চিড়ে নিয়ে ডিমগুলো ভেজে তুলে নেব। হাঁসের ডিম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। হাঁসের ডিম উচ্চ ক্যালোরি সম্পূর্ণ, তাই এটি স্মৃতিশক্তি বাড়াতে এবং খালি পেটে থাকা অবস্থায় শক্তি বজায় রাখতে সাহায্য করে। তুলে নেওয়া হলে এবার আদা, জিরে, কাঁচা পাকা লঙ্কা, রসুন, গোলমরিচ এর একটা পেস্ট তৈরি করে নেব। হাঁসের ডিমে উচ্চমাত্রার কোলেস্টেরল থাকে, তাই যাদের কোলেস্টেরল বা হৃদরোগের সমস্যা রয়েছে তারা পরিমাণ নিয়ন্ত্রণে খাওয়া উচিত তাদের। কড়াইয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এবার পেঁয়াজগুলো ভাজতে থাকবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার তাতে একটা গোটা টমেটোও দিয়ে দেবো। দিয়ে টমেটোটাও একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। টমেটো আর ওই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার ওই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনি দিয়ে একটু কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে আবারও একটু কষিয়ে নেব। তবে কষানোর সময় মনে করে চিনিটা কিন্তু অবশ্যই একটু দিও, কারণ চিনি দিলে একটা আলাদাই টেস্ট আসে। হাঁসের ডিমে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ আছে, এটি হাড়ের স্বাস্থ্য উন্নতি করতে সাহায্য করে। তারপর কাসুরি মেথি দিয়ে আবারও একটু কষিয়ে নেব। আবারও একটু জল দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেলে এবার তাতে কিছু কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আবারও আলুটার সাথে একটু ভালো করে মশলাটা নাড়াচাড়া করে জল দিয়ে দেব। এবার ঝোলটা ফুটে উঠলেই হাঁসের ডিমগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই তৈরি হাঁসের ডিমের কষা বা হাঁসের ডিমের কারি। এই যে আমি এখন পরিবেশন করব। গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার পরিবারের পাশে থেকো আর আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাও।